সালমান এফ রহমান নাকি আহলে হাদিস, যত চুরি টুরি করা সব করেছে, এখন আহলে হাদিস বলছেন। আর বাকি চোরগুলো হানাফি না? হ্যাঁ, বাকি চোরগুলো কি শুধু সালমান এফ রহমানের লোক, তাই না? মানুষ যে এত খারাপের পর্যায়ে আসলে আহলে হাদিসের উপর চাপায় দেয়, মেজাজ খারাপ হয় না বলেন তো দেখি? একটা মনে করেন, আমরা বলি না যে আহলে হাদিসের মধ্যে চোর নাই, এটা বলি কি? জেনাকারী না, এটা বলি কি? আর রাসূলের সাহাবীদের মধ্যে জেনাকারী ছিল, ছিল না? তো একজন হতে পারে, কিন্তু বাকিগুলো কি? হ্যাঁ, ভালো করে খোঁজ নেন। জামা কাপড় সব কালকে কেড়ে নিয়েছে, একটা ন্যাংটা করে দিয়েছে একজনকে, ও কি দেখেন তো একটু, শরম লজ্জা করে কথা বলবেন, আকীদার উপরে কোনো কথা ছেড়ে দিবেন না, সাবধান। এটা টুপিওয়ালা বদমাশি করলে ইসলামের দোষ না ব্যক্তির দোষ? এটা বুঝেন না কেন? সুনানে আবু দাউদ তাউস থেকে বর্ণিত বুকে হাত বাঁধার হাদিসটি কি সহিহ? অনেকে এই হাদিসকে মুরসাল বলে অগ্রাহ্য করে থাকেন। প্রথম কথা হলো, তাউস বর্ণিত হাদিসটা জয়ীব বলেছেন কে? মুহদ্দিস না মুহাদ্দিস? মুহদ্দিস মানে অপবিত্র, আর মুহাদ্দিস মানে কি? হাদিসের পণ্ডিত। আমি বলছি এই হাদিসের সনদ সহিহ যারা মুহাদ্দিস তারা বলেছেন। এই বাংলাদেশের টাটকা ফুটকা যারা মুহদ্দিস তাদের কথা গ্রহণযোগ্য? একটা হাতুড়ি ডাক্তার আর একটা অরিজিনাল ডাক্তার, মনে থাকবে কথা। এই হাদিসকে যিনি এই আধুনিক বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল মুহসিন আল-আব্বাদ, আবু দাউদের ভাষ্য লিখতে গিয়ে তিনিও হাদিসকে সহিহ বলেছেন। শেখ আলবানী জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলছেন সহিহ। বেটা তুমি এখানে মারামারি করতে আসো, তাই না? বুঝেন না জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আরো আছে, এই বইটা পড়ে দেখবেন, ওটা উল্লেখ করে দিয়েছি। হাতুড়ি ডাক্তারের কথা শুনবেন, তার রোগী মরে যাবে, সাবধান। কি যুবকরা কিভাবে তাদের অবসর সময়কে মূল্যায়ন করবে, নসিহত করবে। অবসর সময় কি? অবসর সময় কি? বান্দার কোনো অবসর সময় নেই, শয়তানের অবসর সময় থাকে। কথা বোঝা গেছে? আল্লাহর যারা বান্দা তাদের কোনো অবসর সময় নাই, শয়তানের অবসর সময় থাকে। এই অবসরের কারণে যত বদমাশি কুকাম করে থাকে। কথা বোঝা গেছে? আপনার মধ্যে যেন কি থাকে? আপনার মধ্যে যেন এই চেতনা থাকে আমি আল্লাহর বান্দা। আরে 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়লে তাই সময় পাওয়া যায় না, সময় পাওয়া যায়। 2 নম্বর, সময় যদি মনে করে, ছাত্ররা কি করে, যুবকরা কি করে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। কি ঘুরতে যায়? বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়, নাউযুবিল্লাহ, যেটা হারাম, বললাম শয়তানি কাজ। এটা আপনি প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেন, কেউ করেন আপনারা? এই লোক নাই, কোন যুবক ছেলেকে ছাত্রকে পাওয়া যাবে না সকাল সন্ধ্যাতে। এই ডিউটিটা পালন করেন না কেন? যেটা পড়লে তাকে সারা দিন আল্লাহ তাকে আনুগত্যের মধ্যে রেখে দেবে। মনে করেন আজকে জুমার দিন, কিসের দিন? জুমার দিন। এই জুমার দিন নিয়ম হলো আসর সালাতের পরে সূরা কাহাফ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করেন। সূরা কাহাফ কয়জন পড়েন? গতকাল বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে শুরু হয়েছে জুমাবার, তাই না? শুরু হয়েছে, আজকে সূর্য ডুবার পর্যন্ত চলবে। এই টাইমটার মধ্যে আপনি এখনো সূরা কাহাফ পড়ার সময় পাননি, তাহলে এটা তো কিসের অবসর? নাম্বার 2, আপনার প্রতিদিন পড়া উচিত সূরা মুলক, কবরের আযাব থেকে মুক্ত হওয়ার জন্য। আপনিও পড়েন না, সন্তানদেরকে বলেন না, আপনার ওয়াইফকেও বলেন না। নিজে না পড়লে সন্তানরা শিখবে কি করে? নাম্বার 3,
প্রতিদিন অন্তত সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়া উচিত। সারা দিন যা করবে একজন ব্যক্তি, এই 2টা আয়াত তার জন্য তা যথেষ্ট। এত বড় ফজিলতপূর্ণ, কই তো পড়ি না তো আমরা। অবসর সময় কই পেলেন আপনি? অবসর কই? আপনি সন্তানকে অন্তত আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। টাইম হয়েছে 12টা 10-এ, এটা যদি মনে রাখেন, জহর পড়ে 12টা 10 থেকে সালাত না পড়ে আপনি যত কাজ করবেন কোনো কাজে বরকত হবে না। টাইম হয়ে গেছে, এখন কি করতে হবে? সালাত। আমার কথা ভালো করে মনে রাখেন, 12টা 10-এ কি হয়েছে? ওয়াক্ত হয়েছে। সালাত না পড়ে আপনি আদার্স যা করবেন কোনো কাজে আপনি সফল হতে পারবেন না, বরকত হবে না ইনশাআল্লাহ। আগে সালাত টাইম হয়ে গেছে, আসরের সালাতের টাইম হয়েছে 3টা 35-এ, আগে সালাত পড়েন তারপর অন্য কাজ করেন। সালাত না পড়ে যতই জরুরি কাজ করেন এই কাজে আপনি সফল হবেন না, আপনার কোনো কাজে বরকত হবে না, সুযোগ নেই। ওই অবসর পেলেন আপনি, আপনার দাওয়াল আপনি সালাতই পড়তে পারছেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান।